হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। হ্যাঁ, জানি আবার ভাবছিলে কোথায় হারিয়ে গেছি, আবার কোনো নতুন ভিডিও নেই। কিন্তু আসলে চলে গেছিলাম একটু ঘুরতে মা বাবাকে নিয়ে। দেখো, রাতের 8:30টার সময় বাসে উঠেছিলাম এইচএসআর থেকে। আর একদম অন টাইম 7:30টার সময় বাসটা নামিয়ে দেয় আমাদেরকে হায়দ্রাবাদে। হ্যাঁ, হায়দ্রাবাদ ঘুরতে গেছিলাম। 8:14তে একটুখানি চা খেয়ে নিলাম আর হোটেলে রেখে দিয়েছিলাম আমাদের লাগেজগুলো। তারপরে হোটেলের টাইমিং যেহেতু 12টার সময় ছিল, তাই জন্য চলে গেছিলাম হুসেন সাগরে ঘুরতে। এটা হচ্ছে, সাগর নাম হলেও সমুদ্র ভাববে না, এটা হচ্ছে ম্যান মেড একটা লেক বা দিঘি, যেটা খুব বড়। আর ওই দেখো, ওখানে তোমরা দূরে দেখতে পারবে অনেকগুলো বোট সেলিং হচ্ছে। কেন এটা দেখালাম পরে নিশ্চয়ই বুঝতে পারবে। আর দেখো কি প্রচুর হাওয়া ছিল, ওয়েদারটা খুব ভালো। যদি 3-4 দিনের জন্য কোথাও ঘুরে আসতে চাও, যেতে পারো হায়দ্রাবাদে। আর এই হচ্ছে সেকেন্দ্রাবাদ সেলিং ক্লাব। যে সেলিং বোর্ডগুলো দেখালাম, সেগুলো এখান থেকেই ছাড়ছিল, বা তোমরা করতে পারবে বেসিক্যালি। তো এইখানে ঢোকার জন্য তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে। তারপরে ব্রেকফাস্টের জন্য চলে যাই কথা কফি শপে। এই কফি শপটা ছিল বাঞ্জারা হিলসেই, আমাদের হোটেলের কাছাকাছি। ভেবেছিলাম একবারে ব্রেকফাস্ট করে তারপরে চলে যাই, যেহেতু চেক ইনের টাইমও হয়ে গেছিলো। তাই জন্য অর্ডার করে নিয়েছিলাম দুটো কফি। একটা ছিল চকলেট মোকা কফি। আমি চকলেট মোকা কফিটা অনেক বেশি প্রেফার করি যখনই ক্যাফেতে যাই, বাট এইটা আমার খাওয়া এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট চকলেট মোকা কফি। আর একটা নিয়েছিলাম নর্মাল ক্যাপুচিনো। তার সাথে নিয়েছিলাম এগ শাকচুকা। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চলে আসি হোটেলে চেক ইন করার জন্য। 12টা 10 নাগাদ আমরা হোটেলে চেক ইন করি। আর আমি নিয়েছিলাম ক্লাসিক রুম। এই হোটেলে ক্লাসিক রুমে তোমরা 3 জন অবধি অ্যাডাল্টস থাকতে পারবে। তো মা বাবা আর আমার জন্য একটা রুমই নিই। তোমরা দেখতে পাবে এখানে একটা কুইন বেড রয়েছে, টিভি রয়েছে, আর কাবার্ড রয়েছে, আর একটা টেবিল আর চেয়ার্স ছিল। সাথে ছিল একটা অ্যাটাচড ওয়াশরুম। খুব নিট অ্যান্ড ক্লিন, আর সার্ভিস খুব ভালো ছিল হোটেলটার। হোটেলের নাম হচ্ছে টাউন হাউস বাই ওক, যেটা বাঞ্জারা হিলস হায়দ্রাবাদে রয়েছে।